দিনের পর দিন হরতাল, অবরোধ, সহিংসতা, মানুষ পুড়িয়ে হত্যা। দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে তখন রাজপথই হলো ক্ষুদ্র ব্যবসায়ীদের ঠিকানা। হরতাল অবরোধ বন্ধের দাবি জানিয়ে দোকান মালিক সমিতির নেতারা জানালেন তাদের হৃদয়ের আকুতি। বললেন চরম হরতাল অবরোধে পথে বসতে হচ্ছে তাদের, তাই অতি সত্বর এই পরিস্থিতির অবসান না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা। ব্যবসায়ীরা যে ব্যাংক থেকে ছোট ছোট ঋণ নিয়েছে তারা দোকানে বসতে পারে না ব্যাংকের ঋণের কারণে। আমরা ব্যবসায়ীরা যখন রাজপথে নেমে আসব আপনারা বুঝতেই পারেন সেই কর্মসূচি কতটুকু কঠোরতম হতে পারে। আমরা আজকে অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছি। বাংলাদেশের ব্যবসায়ী সমাজ যদি ব্যবসা বন্ধ করে দেয় তা বুঝতেই পারছেন যে মানুষের রাজনীতিবিদরা কোথায় যাবে। চলমান সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে থেকে শান্তি পদযাত্রায় অংশ নেয় শতাধিক শিক্ষক। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে তাদের উদাত্ত আহ্বান সব অশুভের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। সরকার তার প্রশাসনিক প্রক্রিয়ায় সমস্ত ব্যবস্থা নেবেন যাতে সহিংসতা বন্ধ হয়। অনেক সময় এরকম অন্ধকারাচ্ছন্ন সময় আসে, কিন্তু কিছু প্রতিবাদী মানুষ যদি এটা নিয়ে না প্রতিবাদ করে তাহলে অন্যরা সংঘবদ্ধ হতে পারে না। সহিংসতা রোধে সরকারকে কঠোর আইন প্রণয়নের দাবি জানানোর পাশাপাশি প্রয়োজনে প্রতীকী অনশনের কথাও জানান তারা। আগামী 8 তারিখে এই শহীদ মিনারে আমরা একটা প্রতীকী 11টার সময় প্রতীকী অনশন করব। যদি স্কুল কলেজের পরীক্ষা দিতে না হয়, এসএসসি পরীক্ষার সময় যদি হরতাল দেওয়া হয় তাহলে আমরা দুর্বার প্রতিরোধ করে তুলব। এদিকে জাতীয় সংসদ ভবনের সামনে হরতাল ও অবরোধ বিরোধী মানববন্ধন করেছে চিকিৎসক ও সাংসদরা। এই বিশ্বাসঘাতক সহিংস জঙ্গি গোষ্ঠীকে মানুষ যেন চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।